আপনারা একটি গল্প শুনবেন। গল্পটা হচ্ছে, আপনারা যে মক্তব পড়েন না সকালবেলা, এই মক্তবের গুরুত্বটা কম না বেশি? আপনারা কথা কন না, কম না বেশি? আজকে আমি আপনাদেরকে একজন বলবেন, আজকে আমি আপনাদেরকে একজন মানে বাংলাদেশের একজন যারা গুণী মানুষ আছে তাদের মধ্য থেকে একজনের ঘটনা শোনাবো। ঢাকা যাত্রাবাড়ি কারা নাম শুনছেন? শুনছেন? আচ্ছা, যাত্রাবাড়ি মাদ্রাসার মধ্যে যাত্রাবাড়ি মাদ্রাসার বড় হুজুর নাম হচ্ছে কি মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। নাম কি বলছি? মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তিনি এই মক্তবের গুরুত্বটা বোঝানোর জন্য, এই মক্তবের গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে উনার মাদ্রাসার মধ্যে যে বিল্ডিংগুলো আছে সর্বোচ্চ যেটা 10 তলার মধ্যে যেটা 10 তলা, 7 তলার মধ্যে যেটা 7 তলা, 5 তলার মধ্যে যেটা 5 তলা, ওইটা সবার উপরে রাখছে এই মক্তব বিভাগ। কোথায় রাখছে? সবার উপরে। সবার উপরে রাইখা তিনি এই কথা প্রমাণ করতে চান যে এই মক্তবের গুরুত্বটা অনেক বেশি। কম না বেশি? বেশি। তিনি যাত্রাবাড়ি মাদ্রাসার সবার উপরে, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলো 7 তলা আছে, 7 তলার মধ্যে রাখছে। কথা বুঝতেছেন? আর যে বিল্ডিংগুলো 5 তলা, এই 5 তলার মধ্যে মক্তব রাখছেন। রাইখা তিনি বুঝাইতে চান যে মক্তবের গুরুত্ব অনেক বেশি। যদি মক্তব শুরু থেকে কেউ পড়ে যায়, মানে শিক্ষা গ্রহণ করে মক্তবে আইসা, তাহলে এইটা তার সিনার ভিতরে ঢুকে, এইটা আর বের হয় না সহজে, মানে এটা ভুলে না, এবং কি বড় হইলেও এটা থাকে। কিন্তু এখন সকালে মক্তবের না আইসা কি করে সবাই? কিন্ডার গার্ডেনে দৌড়াইতে শুরু করে, চোখ কসলে। আমি আপনাদেরকে এই ব্যক্তির একটি ঘটনা শোনাইতে চাই। মাহমুদুল হাসান সাহেব তিনি এমন একজন ব্যক্তি যে রমজানে প্রত্যেক দিন 1 পারা করে মুখস্থ করছে, আর ওই 1 পারা মুখস্থ কইরা ওই রমজানেই তিনি ওই দিনেই তারাই ফরাইছেন। সুবহানাল্লাহ কোন? বুঝছেন? আমার জানা মতে এই একজন ব্যক্তি আছে যে প্রত্যেক রমজানে, মানে রমজানের অর্থাৎ তিনি পাকিস্তানে লেখাপড়া করতেন। তো পাকিস্তান লেখাপড়া করতেন নিউ টাউনে ইউসুফ বিন নুরির মাদ্রাসার মধ্যে। তিনি ইউসুফ বিন নুরির আদেশে, ঠিক আছে, ইউসুফ বিন নুরির আদেশে তিনি তারাবি পড়াবেন। এই জন্য তিনি প্রত্যেক দিন রমজানে এক দিন এক পারা মুখস্থ করছে, এক পারা তারাবিতে পড়ছে। সুবহানাল্লাহ কোন? বুঝছেন? তো এই এমন ব্যক্তির গল্পটা আপনাদেরকে শোনাইলাম। কেমন লাগলো? ভালো লাগছে? আচ্ছা, তাহলে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ অল্প অল্প করে মুখস্থ করতে, আর আমরা মক্তবের গুরুত্ব দিতে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ইনশাল্লাহ।